আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তো ফুলকপি কেটে নিয়েছি, এই যে ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, আলুও কেটে রেখেছি, টমেটো আছে, আর এদিকে মাছ আছে, মাছ ভাজা করব। যে মাছটা ভাজবো, একসঙ্গে ভেজে নেব। এই কটা মাছ তো এই কটা একসঙ্গে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। মাছ ফুলকপি ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার এরকম ফুলকপিটাকে। জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিলাম। জিরা পেঁয়াজ দিয়ে করবো তরকারিটা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আদা দেবো। এত হাওয়া হচ্ছে, জানলা বন্ধ হয়ে যাচ্ছে। জিরেটা একটু বেশি দিলাম। লবণ, টমেটো দিয়ে কষানো হবে। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, তো ফুলকপিগুলো আমি তুলে দিলাম। আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে তারপরে একটু ধনেপাতা দেবো, ধনেপাতাকে দিয়ে নামিয়ে নেব। তো আমি এই প্ল্যাটফর্মে নতুন, আর আমার মতন অনেক নতুন ভাই বোনরা আছে, ভাই বোন বা দিদি সবাই আছে। সবাইকে সবার পাশে থাকতে হবে। এই প্ল্যাটফর্মে একা একা এগিয়ে যাওয়া যায় না। তো সবাইকে সবার পাশে থেকে সবাইকে হাতে হাত রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তা আমাকে সবাই সাপোর্ট করো, আমিও সবাইকে সাপোর্ট করব। লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ, এটাই অনুরোধ রইল। আমিও সবাইকে সাপোর্ট করব, সবাইকে লাইক কমেন্ট করব আর সাবস্ক্রাইব করব। টাটা। এখন রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার খেতে দেওয়া হবে, খাওয়া হবে এটা।